আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। পবিত্র রমজান মাস আজকে প্রথম রোজা। সবাইকে জানাচ্ছি রোজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দোয়া করি সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, যাতে পবিত্র মাহে রমজানের এই রোজার মাসটা সবারই সুস্থভাবে কাটুক, ভালোভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে পুরা রোজার মাসটা আপনারা যাতে কাটাতে পারেন এই দোয়াই করি। এই ভিডিওটা ছিল গত সপ্তাহের ভিডিও। গায়ে হলুদে গিয়েছিলাম, বিয়েতে গিয়েছিলাম, হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বিয়ে। এই তো পিছনে যে গাঁদা ফুল পরে দাঁড়িয়ে আছে এটাই কনে। গত ভিডিওতে দেখিয়েছিলাম মেহেদি অনুষ্ঠান ছিল ওটা। আজকের ভিডিওতে গায়ে হলুদের অনুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠান একই সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আই হোপ সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, এই তো দেখলেন আমরা ছেলে মেয়ে আমি চলে আসলাম। এটা বিয়ের অনুষ্ঠানটা ছিল কমিউনিটি সেন্টারে, 4 তলার মধ্যে, 4 তলায় না 3 তলায়। এসে দেখি খুব বিরাট আয়োজন, দেখে খুব ভালোই লাগলো। তাই চিন্তা করলাম একটু একটু করে ভিডিও করে নিই, কারণ এরকম অনুষ্ঠানে সব অনুষ্ঠানে আমাদের যাওয়া হয় না, বছরে একটা কি দুটা বিয়ের আয়োজন বিয়ে পড়ে। অনেক সময় দেখা যায় যে বিয়ে দাওয়াত পড়লে যেতেও পারি না, নানান সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে। কিন্তু এই একটা বিয়ে আমাদের না গেলেই নয়। খুব একটা আদরের মেয়ে, খুবই শ্রদ্ধার পাত্র, যে মেয়ের মা। অনেক শ্রদ্ধা করি আমি, অনেক সম্মান করি। এই তো এই বর আর কনে বধূ একই সাথে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে। তাদের বিয়ে আরও 6 মাস আগেই হয়ে গিয়েছে, কাবিনসরা করে রেখেছে, কিন্তু অনুষ্ঠান করে তুলে দেওয়া হয়নি। আজকে সেই অনুষ্ঠান করছে। দেখেন দুইজনই একই সাথে কিভাবে আনন্দ করতে করতে, নাচতে নাচতে চলে আসছে তারা। তাদের যে আনন্দ মুহূর্তটা খুবই ভালো লাগলো, তাই একটু একটু করে আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে রেখে শেয়ার করে দিলাম। জানি না কার কাছে কেমন লাগবে, তারপরও আমি একটু শেয়ার করলাম। আজকে আরেকটা ছোট্ট একটা গল্প শেয়ার করব। যে বর না সরি কনে বধূ যে মা, হাজব্যান্ড আমার হাজব্যান্ডের যে বন্ধু, তার যে মেয়ের বিয়ে, ওই বন্ধু আজ থেকে প্রায় 18 বছর 19 বছর হবে, 20 বছরই হয়ে গেছে। এখনও পর্যন্ত দেশের বাইরে আমেরিকাতে থাকে। আমাদের বিয়ে হয়েছে 2006-এ, এটা 2005-এর কথা। 2005 সালে তাদের বিয়ে হয়েছিল। 1 বছর পরে ছোট্ট এই মেয়েটি, এই তো আজকে যে বধূ বেশে সেজে আছে গায়ে হলুদের বেশে, এই মেয়েটা হয়েছিল। 1 বছর পরে যখন তার বাবা বিদেশ চলে গেল, ওখান থেকে আজ পর্যন্ত এখনও তার বাবা দেশে আসেনি, তার মেয়েকেও একবার দেখেনি। জানি না কি কারণে, কিন্তু এই ভাবিকে আমি যতই দেখি ততই মুগ্ধ হই, যে একটা মানুষ কিভাবে পারে এখনও পর্যন্ত তার অপেক্ষাতেই আছে। তার ভিতরে তার হাজব্যান্ডের জন্য কোনো হিংসা, কোনো ঘৃণাও জন্মায়নি। বলে সে এখন আমি আছি অপেক্ষা করে, সে আসবে একদিন, আসবে একদিন। আর সেও বলছে আমি আসবো, সময় পাচ্ছি না, আসতে পারছি না, এই অবস্থা। কিন্তু জানি না কার ভিতরে কীরকম, তবে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো কনে আর বর একসাথে বসে আছে। ওই তো আমি পিছনে দাঁড়িয়ে আছি, এটা আমার মেয়ে, আমি পিছনে দাঁড়িয়ে আছি। দেখলেন আমি ক্যামেরার মধ্যে একটু কমই আসি,
আমার ছেলে একটু একটু করে ভিডিও মানে শেয়ার করেছে, মানে তুলে রেখেছে। মাশাআল্লাহ জামাই আর মেয়েকে খুবই ভালো লাগছে। মাঝখানেরটা এটা হলো মানে মেয়ের খালাতো বোন। ওর খালার জন্য একটু দেরি হয়েছে, ওর খালাও আমেরিকাতে থাকে, 2 মাস হলো এসেছে এই বিয়ের অনুষ্ঠানেতেই। ওর মানে খালামণি ওর মাকেই অনেক সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট মানে কেমন সাপোর্ট, একটা মেয়ের জন্য তার বাবা মা যেভাবে সাপোর্ট করে, অনেকভাবে আগলে রাখে কিংবা অনেক সাহায্য করে। সাহায্য বলতে কি মানে লেখাপড়ার, তারপরে নানান যে খরচটা আছে, সংসার খরচটা আছে মেয়েকে নিয়ে, সেই ব্যয়বহুল খরচটা সেই খালা মানে করেছে। এই তো এই পাশে আমি আর আমার মেয়ে একটু গায়ে হলুদ দিলাম, একটু ছবি তুলে নিলাম। মেয়েটা খুব ভালো আর কি মাশাআল্লাহ মিষ্টি লাগছে দেখতে। এই তো সেই ভাবি দেখছেন, এই যে পিছনে এই যে ছোট ছোট চুল, এই ভাবিটা এই যে হাত দিয়ে ইশারা করছে, এই ভাবি এটা মেয়ের মা মানে বধূর মা। তারপরে তার খালা এই পাশে দাঁড়িয়ে আছে, এটাও ছোট ছোট চুল, যে সে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। সবার তো আর কি ফেসটা তত একটা দেখা যাচ্ছে না। যাই হোক, মানে তাদের কথা মানে বাবির কথা যখনই আমি মানে দেখি বাবিরে, তখনই আমার মনটা একটু অন্যরকম হয়ে যায় যে কীভাবে বাবি পারে। আমি তো হয়তো বা কোথাও মানে আমরা এরকম পারবো না। বাবির জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ পাক এই রমজান মাসের উছিলায় আরও যাতে একটু ধৈর্য দিতে পারে। অনেক ধৈর্য রেখেছে, তার মতন ধৈর্য আমরা হয়তো বা পারবো না এরকমভাবে থাকতে। এখনও পর্যন্ত তার স্বামী আসেনি। আজকে যে এই মেয়েটা, একমাত্র মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, পরের ঘরে চলে যাচ্ছে, আজকেও না, হয়তো বা এখন একটু কথা বলে, ফোনে কথা বলা আর মেয়ের কাছে এসে মেয়েকে বিদায় জানা, এটাই অনেক অনেক একটা অন্যরকমই। কিন্তু তার এই মেয়েটার ভাগ্য হলো না। যাই হোক, একটু কষ্ট লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। হয়তো বা এই মেয়েটা একেবারেই এতিম, বাবা থেকে বাবা নেই, কী কারণে তার বাবা আসছে না তাও জানি না। যাই হোক, সবাই মেয়ের জন্য দোয়া করবেন যাতে ওদের জীবনটা যাতে সুখী ও পরিপূর্ণতে ভরে যায় রমজান মাসের উছিলায়। এই তো এখানে বর চলে আসছে, দেখেন কি একটা অবস্থা। বর এসেছে কিন্তু একটা মানুষই নেই, বরের মানুষ আগেই চলে এসেছে, খাওয়া দাওয়া করছে, এই জন্য আর বর একা একে চলে এসেছে। মেয়েই নিয়ে এসে পড়েছে একাই। এ তো বর এসেছে এখানে, একটু মানে বিয়েটের মধ্যে অনেক আনন্দ হয়েছে, আমি একটু অনেক আনন্দ উপভোগ করেছি। যাক, মেয়েটা মাশাআল্লাহ নিজের বিয়েতে নিজে যে আনন্দ করেছে, এটা বা কয়জনে করতে পারে। এটাই সবসময় স্মৃতি হয়ে থাকবে যখন এই ধরনের ভিডিওগুলি দেখবে কিংবা নিজের মোবাইল থেকে দেখবে, এটাই অনেক স্মৃতি হয়ে থাকবে। দেখেন বরের সামনে কি সুন্দর করে নাচছে, নিজে যে নাচছে, এটা কি সবাই পারেন না? খুব সুন্দর সুন্দর মানে গানের সাথে নাচছে, সবাই একসাথে অনেক আনন্দ করছে। তারপরে হাজবেন্ড চলে গেল, এই তো সালামি নিচ্ছে, বউকে সালামি দিবে, দেখেন মানিব্যাগ বের করে সালামি দিচ্ছে। মাশাআল্লাহ, ছেলেটাও খুবই ভালো। তার এই মেয়ের জামাইকে দিয়ে যে মানে একটা ছেলের যে অপূর্ণতা সে পূরণ করছে, যাতে ছেলে সবসময় নিজের জামাই না, ছেলে হিসেবে মেয়ের মাকে অনেক অনেক আপন ও ভালোবাসা দিয়ে আগলে রাখে। ইনশাল্লাহ তাই করছে ছেলেটা, যেহেতু ছেলে নেই, জামাই আজকে ছেলে, তার ছেলের অভাবটা যাতে পূরণ হয়। মাশাআল্লাহ, ওদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওতে একটা কথা বলতে ভুলেই গিয়েছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক এখনও করেননি, প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক করবেন। আপনাদের কাছে আমি লাইকটা অনুরোধ করে আবদার করে চাচ্ছি। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে অনেক অনেক আগ্রহী, খুব ভালো লাগে, অবশ্যই যদি ভিডিওটা আজকের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আরেকবার পবিত্র মাহে রমজানের প্রথম রোজার
শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।